ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকালে ভালো আছে, আমিও ভালো আছি। সকালকে গুড মর্নিং জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে রেসিপি রয়েছে সম্পূর্ণ নতুন একটা রেসিপি। তো রেসিপিটা হলো আমি করব কুইচা মাছ বা কুইচে, আমরা সাধারণত কুইচে মাছ বলেই বলে থাকি। তো তোমরা এই মাছটাকে কী মাছ বলো কমেন্টে জানাবে। তো আমি মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর একটা আলু, আর নিয়েছি মশলা পেস্ট করে। মশলা নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আর জিরে, এগুলো আমি সব পেস্ট করে নিয়েছি। একদম পুরো মাংসর মতো করে রান্নাটা করব, মাংসর মতনই মশলাটা দিয়েছি। তো মাছটা আমি আগে ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর এই মাছটা না একদম ঠিক সাপের মতো দেখতে। তোমরা এই মাছ আগে খেয়েছো কিনা কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নেড়ে চেড়ে ভালো করে আমি মাছটা ভেজে নিয়েছি। এবার মাছটা আমি তুলে নেব। দেখো একদম পুরো কাটার পরে মনে হচ্ছে যেন এটা বান মাছ। তো অনেকে এটাকে বান মাছও হয়তো বলে, মানে কুইচা বাইন বলে এটাকে। তো মাছটা আমি তুলে নিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। তোমরা চাইলে একটু গোটা যদি গরম মশলা দিতে পারো ভালো হয়। আমার কাছে গোটা গরম মশলা ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। এবার আমি আলুটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা 50% ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজটা পুড়ে পুড়ে আসবে, তার জন্যে আমি পেঁয়াজটা আগে দিলাম না। আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, তারপর আমি পেঁয়াজটা দেবো। তো তোমরা বন্ধুরা কুইচা মাছ কীভাবে রান্না করো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু ছোটোবেলায় খেয়েছি, কিন্তু আমি কোনোদিন রান্না করিনি। এটা আমি ফার্স্ট রান্না করলাম। তো আমি এই পদ্ধতিতে রান্না করলাম, তোমরা কোন পদ্ধতিতে রান্নাটা করো সেটা অবশ্যই জানাবে। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটা জানাতে ভুলবে না কিন্তু। তো দেখো পেঁয়াজটাও আমি দিয়ে একটুখানি ভেজে নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিলাম নুন হলুদটা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমার সব কিছু পুরোপুরি ভাজা হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম মশলাটা দিয়ে এবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসটা আমি এই অবস্থায় রেখেছি মিডিয়াম আছে রেখে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো মশলা কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। আর একটা কথা বন্ধুরা, তোমরা যদি একটা টমেটো দাও তাহলে কিন্তু রেসিপিটা একটু ভালোই হবে, কারণ আমার ঘরে কিন্তু টমেটোটাও আজকে ছিল না, তার জন্য আমি টমেটোও দিতে পারিনি। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আমি এবার মাছটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে পুরো মশলাটা আমি মাছের সাথে মাখিয়ে নেব। তারপর আমি জলটা ইউজ করব। ভালো করে নেড়ে চেড়ে দেখো মশলাটা আমি মিশিয়ে দিয়েছি। এবার আমি জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 3 থেকে 4 মিনিট। জল তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমার যেহেতু আলু দিয়েছি তার জন্য ঝোলটা আমি একটু বেশিই দিলাম, আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। আর একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়েই এসছে। নামানোর ঠিক 30 সেকেন্ড আগে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে একটুখানি জাল দিয়ে রেসিপিটা নামিয়ে দিলাম। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।